তো হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো বললে কি আজকে যাচ্ছি পল্লীগ্রাম টিভি অডিশনে। তো আজকে রোববার ডেকেছে সবাইকে, তো যাবো। তো একটা কথা বলে কি যে কোথায় কী যেতে হবে, অনেকটা গ্রামের ভেতর, তো অনেকে বলতে পারছে না ঠিক করে। তো চলো আমি যাচ্ছি, দেখাচ্ছি কীভাবে যেতে হবে আর কোথায় আছে, কী হচ্ছে আর কীভাবে অডিশন হচ্ছে। আই এম শানু, ওয়েলকাম টু মাই চ্যানেল শানু দাস ব্লগস। তো আমার বাড়ি কিন্তু নবদ্বীপ। তো আমি সকাল সকাল নৌকা পার করে গেলাম স্বরূপগঞ্জ, এবং সেখান থেকে আমি ধরবো হচ্ছে বাস কৃষ্ণনগর যাওয়ার। এখানে ভাড়া নেয় কৃষ্ণনগরে বাস ভাড়া হচ্ছে 20 টাকা, এবং যেতে সময় লাগে মোটামুটি ওই 1 ঘন্টার কাছাকাছি। তো এই হচ্ছে বেরিয়ে কিন্তু বাস স্ট্যান্ড। তো এইখানে বলে রাখি অনেক ইনফরমেশন নিয়ে কিন্তু আমি যাচ্ছি আজকে, কারণ প্রথমে কোথায় কী বৃত্তান্ত হবে বা কীভাবে যেতে হবে সেটা আমার মাথায় ছিল না বা আমি বুঝতে পারছিলাম না। তো গুগল ম্যাপ ঘেটে তারপরে কিন্তু আমি এসেছি। তো এই হচ্ছে বাসে করে যাব আমি এবার কৃষ্ণনগর। তো আপনার যেখানে থাকুন না কেন, আপনাদেরকে ফার্স্ট কিন্তু আসতে হবে কৃষ্ণনগরে। তো কৃষ্ণনগর থেকে আপনি যেতে পারেন দুরকম। এক হচ্ছে করিমপুর, যেটা আমি করিমপুরগামী বাসে উঠেছি। এই করিমপুর যেতে কিন্তু সময় লাগে মোটামুটি 2.5 থেকে 3 ঘন্টা। আর এই করিমপুরের বাসে উঠে আপনাকে যেতে হবে নাজিরপুর। এক্স্যাক্টলি ভাড়া কিন্তু 70 টাকা নেবে। আর কেউ যদি কৃষ্ণনগর থেকে পলাশী হয়ে কিন্তু এখানে আসতে পারেন, সেটা হলো এই নাজিরপুরে আপনাকে নামতে হবে। এই নাজিরপুর থেকে আপনাকে ভাড়া করতে হবে টোটো। তো এবার টোটোয় চলে এসেছি। এবার এখান থেকে সামনে 30 টাকা বলে ভাড়া নেবে, একদম পুরো সবজি দিয়ে বাড়ির ওখানে নামিয়ে দেবে। বা এখান থেকে যেতে হবে আজলমপুরের মোড় অবধি গেলে কিন্তু ভাড়া নেবে টোটোতে 20 টাকা, আর অটোয় নেবে 15 টাকা। তো অ্যাকচুয়ালি আমি যদি চিনি না, তাই বললাম যে ভাই টোটো করে নিয়ে চলুন, এবং একদম সৌভিকদের বাড়ি মানে যেখানে অডিশন হচ্ছে সেখানে নিয়ে চলুন। তো আমাকে সেইভাবেই নিয়ে গেলো, বলো তার জন্য 30 টাকা লাগবে। আমি ঠিক আছে, প্রথমবার যখন চিনি না নিয়ে চলুন, অসুবিধা নেই। তো মোটামুটি ওখানে যেতে কিন্তু প্রায় 20 মিনিট সময় লাগে কিন্তু। তো আর চিন্তার বিষয় নেই না, নাজিরপুরে এসে যে কাউকে বললেই হবে যে পল্লীগ্রাম টিভি যাবো কি সৌভিকদের বাড়ি যাবো, একদম পুরো তাদের বাড়ির সামনে কিন্তু তারা নিয়ে যাবে। তো রাস্তা কিন্তু মোটামুটি খারাপ রাস্তা। তো এখান দিয়ে আমরা গেলাম, মোটামুটি প্রায় 20 মিনিট মতন সময় লেগেছে কিন্তু এই আজলমপুরে আসতে। তো মোটামুটি আমি ওই 9:30 নাগাদ কিন্তু চলে আসলাম তাদের স্টুডিওতে। এই হচ্ছে তাদের স্টুডিও। এরপর সেখানে কিন্তু অনেক লোক এসেছিলো অডিশন দিতে, মোটামুটি প্রায় 400 লোক কিন্তু শুনেছি অডিশন দিচ্ছে। এবং আমি সেখানে ফর্ম ফিল আপ করে বসে রইলাম আমার ডাক কখন আসবে বলে। তো আমার ডাক এলো মোটামুটি প্রায় 2টো নাগাদ, ও সেখান থেকে অডিশন দিয়ে বেরিয়ে আসলাম। হ্যাঁ, ভেতরে কিন্তু ভিডিও অ্যালাউ নেই বলে আমি কোনো ভিডিও করিনি, কারণ যে যা চাই সেটা করা ভালো। তো এই হচ্ছে পল্লীগ্রাম অডিশন। ভেতরে অডিশন দিয়ে আমি 2টো নাগাদ আবার বেরিয়ে আসি। রোদ তো ভালোই দিয়েছে। তো বলে রাখি যে কৃষ্ণনগর থেকে যে নাজিরপুর এলাম, ভাড়া নিয়েছে ভাই 70 টাকা। ওখান থেকে আবার এখানে এলাম 30 টাকা করে টোটো ভাড়া। অনেকক্ষণ, মানে মোটামুটি প্রায় 2 ঘন্টা সময় লেগেছে প্রায় নাজিরপুর। আর নাজিরপুর থেকে এখানে আসতে আরও 20 মিনিট। তো আসার সময় একটুখানি হেঁটে আজলমপুর থেকে আমি আবার ধরলাম অটো, ভাড়া নিল 15 টাকা। সেখান থেকে আবার শিকারপুরে বাস ধরলাম। কৃষ্ণনগর মাত্র 1 ঘন্টা নামিয়ে দিল 70 টাকার বিনিময়ে। তো যাই হোক, ওখান থেকে চলে এলাম মোটামুটি তখন প্রায় 7টা। তো অনেকটা জার্নি হয়েছিল, এসে অন্য কাজ ছিল বলে পরে আর ভিডিওটা শেষ করিনি, কারণ কিছু বক্তব্য বাকি আছে বলে। বক্তব্যটা হলো ওইখানে গেলাম, ওখানে যদি গেছিলাম তো ওখানে যেহেতু আশেপাশে কোনো দোকান নেই, তো সেটা কিন্তু মাথায় রাখবেন, খাবার নিয়ে যাবেন বাড়ির থেকে। আর আরেকটা কথা হচ্ছে, ওখানে যে অডিশন দিলাম দেখে তাদের কথাবার্তা শুনে তো মনে হলো যে ব্যাস আমাকে পছন্দ হয়েছে। তো দেখা যাক ডাকে কি না, অপেক্ষায় আছি পল্লীগ্রাম টিভির যে কখন তারা আমাকে অডিশনে ডাকবে বা অডিশনে সিলেকশন হওয়ার পর ডাকবে, সেই অপেক্ষায় আছি। আর আমি এছাড়া শর্ট ফিল্মে কাজ করেছি, এছাড়া যেখানে 1.2 মিলিয়ন ভিউজ আছেও, সেমন শর্ট ফিল্মও আছে আমার। তো সেই জন্য জানতাম, একটু কনফিডেন্স ছিল হয়তো হয়ে যাবে। তো দেখা যাক, তা তো দেখে খুশি মনে হলো। এবার সিলেকশন হয় কি না সেটা এবার তাদের ওপর। তবে ওইখানে কিন্তু দুরকমভাবে যায়, মানে পলাশী থেকে কৃষ্ণনগর থেকে পলাশী থেকেও আসতে পারেন, বা কৃষ্ণনগর থেকে করিমপুর লাইনে বাস ধরে আসতে হবে। তো মেন লাইন কিন্তু আপনার কৃষ্ণনগর। এই কৃষ্ণনগর কিন্তু মনে রাখতে হবে, কৃষ্ণনগর শহরে আপনাকে আসতে হবে। আপনি পলাশী হয়েও আসতে পারেন, আবার করিমপুর লাইনে নাজিরপুর হয়েও কিন্তু আপনি আসতে পারেন। তো হ্যাঁ, এই ছিল পল্লীগ্রামের টিভির অডিশন ভিডিও। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগ নিয়ে। আর যারা নতুন আছো সাবস্ক্রাইব করে দেবে, আসছে ইন্টারেস্টিং আরও অনেক জিনিস। তখন টাটা, দেখা হবে আবার নতুন ব্লগে।